আজকে আমি আপনাদের জন্য আর একটা সেরা গল্প নিয়ে আসছি, যেটা শোনার পর আপনারা বুঝতে পারবেন যে একটা ছেলে ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে এবং অনেক কিছু করে, এটা আমরা দেখছি। কিন্তু একটা মেয়ে তার ভালোবাসার মানুষটার জন্য, তার হাজবেন্ডের জন্য, তার সংসারের জন্য যে কি করছে, এমন গল্প এখনো পর্যন্ত আমি বলিনি। তো অবশ্যই গল্পটা পুরোটা শুনবেন। মেয়েটা ছেলেটাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো এবং ছেলেটাও কিন্তু মেয়েটাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। একটা সময় ছেলেটার পরিবার থেকে মেয়ের পরিবারের কাছে যখন প্রস্তাব নিয়ে গেছে, তখন মেয়ের পরিবার বলেন, ছেলের পরিবার বলেন, কেউই রাজি না তাদের ভালোবাসাটাতে। তো তারা একটা সময় ডিসাইড করছে যে তারা পালিয়ে বিয়ে করবে। যখন তারা পালিয়ে বিয়ে করছে, বিয়ে করার পরে ছেলেটার কাছে কোনো ভালো জব ছিল না এবং যে মেয়েটাকে নিয়ে রাখবো ওরকম কোনো পরিস্থিতি পর্যন্ত ছিল না। পরে তারা দুজন কোনো রকম একটা ছোট্ট রুম নিয়ে ওইখানে আপনার নিচে, মানে যে বেড কিনে থাকবে ওইটা না, নিচে বিছানা করে মেয়েটাকে নিয়েছিল। একদিন খাইছে, না হলে আরেকদিন না খেয়ে ছিল, এরকম মেয়েটা তার ছেলেটার সঙ্গে ছিল, কিন্তু কখনো তাকে ছেড়ে দিয়ে জানে। একটা সময় যখন ছেলেটা জব পাইছে, ধীরে ধীরে তাদের পরিস্থিতি একটু ভালো দিছিল, তখন ছেলেটার মামা গিয়া মেয়ের পরিবারকে, ছেলের পরিবারকে দুজনকে বসা একটা রেস্টুরেন্টের মধ্যে তারা মিটমাট করে দিছে। যে তখন ছেলের পরিবারে বিষয়টা মেনে নিছে। আর মেনে নেওয়ার পরে অনেক সুন্দর মতো তারা তো অনেক হ্যাপি যে এত মাস পরে, এত কষ্টের পরে তাদের দুজনের ফ্যামিলি তাদের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। যেমন তারা একসাথে থাকা শুরু করলো, ছেলেটা চাকরি করতেছে, সব কিছু ভালো চলতেছিল। এর মধ্যে মেয়েটা প্রেগনেন্ট হয়েছে। আর প্রেগনেন্ট হওয়ার প্রায় 4 মাস পরে হঠাৎ করে মেয়েটার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এখন বাচ্চাটা যখন নষ্ট হয়েছে, এটা কিন্তু ছেলের ফ্যামিলি বলেন, মেয়ের ফ্যামিলি বলেন, ছেলে বলেন, সবাই বিষয়টা মেনে নিছে। কিন্তু মেয়েটা এটা মানতে পারতেছে না যে তার বাচ্চা নষ্ট হয়ে গেছে। সে কি করতো, অ্যাজ লাইক নিজের হাজব্যান্ডকে বলতো, আমাদের বেবি হলো, আমরা কি নাম রাখবো, আমরা এটা করবো, আমরা সেটা করবো, মানে বিভিন্ন রকমভাবে কথা বলতো। কিন্তু সবাই মানে দেখতেছে যে বাচ্চা নষ্ট হয়ে গেছে শেষ, কিন্তু সে এটা মানতেছে না। সে অলরেডি হাফ মেন্টাল হয়ে গেছে পুরোপুরি, মানে তার বাচ্চা নষ্ট হয়েছে যে এই যে একটা তার ভিতরে একটা আঘাত লাগছে, এটা সে মানতে পারে নাই। সে কি করছে, সে মানতে রাজি না যে তার বাচ্চা নষ্ট হয়েছে। তো এটা নিয়ে না মেয়েটা একটু মেন্টাল হয়ে গেছে পুরোপুরি। তো ছেলেটা যখন ডাক্তার নিয়ে আসছে, ডাক্তার বলতেছে যে সে যেমন করে চলতেছে, সে একটা কাল্পনিক জগতে তার বাচ্চা বানায় নিছে। তো সে যেমন করে চলতেছে তার সাথে তেমন করে চলুন আপনারা। সে যে কাল্পনিক জগৎটা বানায় নিছে ওইটাতে তারা থাকতে দেন। যখন ধীরে ধীরে সময় যাবে, আস্তে আস্তে দেখবেন সে ঠিক হয়ে যাবে এবং সে এটা অ্যাকসেপ্ট করে নেবে। এখন তাকে ওই বিষয়টা বলিয়ে না যে তার বাচ্চা নষ্ট হয়ে গেছে, বা তাকে ঝাড়ি মারিয়ে না, তাকে বিভিন্ন রকম কথাবার্তা বলে তার মেন্টালি মানে অবস্থা আরও খারাপ করিয়ে গেলেন না। যদি আপনারা যদি এখন তাকে হসপিটালে নেন, মেন্টাল হসপিটালে যদি ভর্তি করান, ওইখানে কিন্তু সে রিকভারি হতে অনেক টাইম লাগবে। কিন্তু যদি ঘরের মধ্যে সে থাকে, তাহলে দেখবেন যে ধীরে ধীরে কিন্তু সে সুস্থ হয়ে যাবে। জাস্ট আপনারা হয়তো কয়েকটা দিন, কয়েকটা মাস তাকে সাপোর্ট দিতে হবে। ধীরে ধীরে দেখবেন সে একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো এইভাবে যখন কয়েকটা মাস যাইতেছিল, দেখতেছে যে মেয়েটার পরিস্থিতি তেমনটা ঠিক হচ্ছে না। তো ছেলের পরিবার বলতেছে যে তুই এই মেয়ের সাথে আর কতদিন থাকবি, এই মেয়েটা পাগল হয়ে গেছে, ওরে ছেড়ে দিয়ে তুই একটা নতুন করে বিয়ে করে নে, তোর এখনো সারা জীবন পড়ে আছে, বিভিন্ন রকম কথা ছেলেটারা বলতেছিল। তো ছেলেটা বলতেছে যে এই মেয়েটা, যে মেয়েটা আপনারা যখন কেউ আমার সাথে ছিল না, তখন এই মেয়েটা আমার সাথে ছিল। যখন তাকে শোয়ার জন্য একটা বিছানা পর্যন্ত আমি দিতে পারি না, তখনও সে আমার সাথে ছিল। একবেলা তাকে খাবার দিতে পারছি, একবেলা দিতে পারি না, তখনও সে আমার সাথে ছিল। যে মানুষটা বিন্দু পরিমাণের জন্য কখনো আমাকে একটু ইগনোর, অবহেলা পর্যন্ত করে না, প্রতিটা সেকেন্ড আমাকে ভালোবেসে আমার জন্য নিজের পরিবার ছেড়ে আমার কাছে চলে আসছে। এবং কি এখন যে তার পরিস্থিতি, এটা শুধু আমার বাচ্চার কারণ হয়েছে, তো ওইটার দায়ীও আমি। আর ওইরকম একটা মেয়েকে আপনারা ছেড়ে দিতে বলতেছেন, আমি এটা জীবনও করবো না। তো এটা নিয়ে তো মেয়েটা কিন্তু জানতো না যে পরিবারের মধ্যে এগুলো হইতেছিল, বিকজ মেয়েটার মেন্টালি হালাত অনেক বেশি খারাপ ছিল। তো এভাবে ধীরে ধীরে সময় যেতে যেতে ছেলের পরিবার একদিন মেয়ের পরিবারের কাছে গিয়া, দুজনে পাশাপাশি বাসার মধ্যে ছিল, বেশি দূরে ছিল না, গিয়া যখন কথা মানে মেয়ের পরিবারকে ছেলের বাসায় রাখছে, ডাকার পরে ছেলের পরিবার মেয়ের পরিবারকে বলতেছে যে, ছেলেটা কিন্তু ওই টাইমে ছিল না, বলতেছে যে আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যান, ওরা এমনি করে তো আমাদের ছেলের জীবনটা তো আমরা নষ্ট করতে পারবো না, ও তো ঠিকই হচ্ছে না। বিভিন্ন রকম কথাবার্তা যখন বলতেছিল যে ওর বাচ্চা নষ্ট গেছে, কিন্তু তারপরও এটা মানতে পারতেছে না, বিভিন্ন রকম কথাবার্তা তখন বলতেছিল। মেয়েটা এই কথাগুলা জানালার পাশ থেকে সম্পূর্ণ শুনছে। ওই টাইমে মেয়েটা যখন এই কথাগুলো শুনছে, শোনার পরে মেয়েটা জাস্ট শকড হয়ে গেছে, কারণ সে জানতো না যে তার সাথে কি চলতেছে। যখন তার পরিবারের সাথে, ছেলের পরিবারের সাথে ঝগড়াগুলো হয়েছিল, এটা মেয়েটা শুনছে। শোনার পরে মেয়েটা তার রুমে গেল। রুমে গিয়ে একটা চিঠির মধ্যে সে লিখছে, মানে সব কিছু লিখছে যে আমি জানতাম না যে আমার জন্য আপনার এত প্রবলেম হইতেছে, বা আমার পরিবারের সাথে এত কিছু হইতেছে, আমার পরিবার মানে আপনার পরিবার আপনাকে এত কিছু বলতেছে, কিন্তু তারপরে আপনি আমাকে ভালোবেসে কখনোই বুঝতে পর্যন্ত দেন নাই। তো আপনার মতো হাজব্যান্ড পাওয়া আমার জন্য ভাগ্যের বিষয় ছিল, কিন্তু আমার জন্য যে আপনার সারাটা জীবন নষ্ট হবে, এটা আমি করতে পারবো না। এটা বলে মেয়েটা যে বাসায় ছিল ওই বাসার ছাদের উপরে উঠে ওইখান থেকে জাম্প করে সে সুইসাইড করে ফেলছে। সুইসাইড করার পরও কিন্তু হাজব্যান্ডে কিন্তু ওই যে চিঠিটা সেটা পায় নাই। তো যখন হাজব্যান্ড কাঁদে ছিল, বিষয়টা শুনছে, সাথে সাথে মেয়েটাকে হসপিটালে নিয়ে গেছে, কিন্তু ওইখানে মেয়েটাকে মৃত ঘোষণা করছে। তারপর তাকে সুন্দর মতো দাফন করে আসার পরে ছেলেটা তো ভাবতেছে যে যেটা মেয়েটা হয়তো মেন্টাল হয়ে গেছিলো, সে হয়তো নিজের মানসিক যে ক্ষমতা এটা বুঝে নেয়, সেই কাজটা করে ফেলছে, এইটা ভাবছিল। কিন্তু ছেলেটা
দেন যখন সে 2-3 দিন চলে গেছে, তার যখন রুমের ড্রয়ারটা সে খুলছে, তখন সেখানে সে দেখতে পারে যে একটা চিঠি লেখা। আর ওই চিঠিটাতে সম্পূর্ণ ওই দিনের কাহিনীটা লেখা ছিল, যে তার পরিবার মানে ছেলের পরিবার মেয়ের পরিবারকে কী কী বলছে, এই সম্পূর্ণ কথাগুলো মেয়েটা শুনে ফেলছে। এবং এটা শুনেই কিন্তু মেয়েটা কাজটা করছে, এবং এই জিনিসটা হাজব্যান্ডও কোনো মতে মেনে নিতে পারে নাই। দেন 2 দিন পরে ওই হাজব্যান্ডও মানে পুরো 1 বক্স ঘুমের ওষুধ সম্পূর্ণ খেয়ে সে নিজের জান নিজে দিয়ে দিছে, যে যেখানে ও নাই সেখানে আমিও কখনো থাকতে পারবো না। তো ভালোবাসা কেমন একবার ইম্যাজিন করেন, যে মেয়েটা মানে পাগল হয়ে গেছে সত্ত্বেও সে যখন এই কথাগুলো শুনছে, সে বুঝতে পারতেছে যে তার ভালোবাসার মানুষটা তার জন্য অনেক কথা শুনতেছে। ভাবছে যে সে যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে তার পরিবার তাকে অন্য একটা মেয়ের কাছে বিয়ে দেবে, এবং তার পরিবার থেকে যে কথাগুলো শুনতেছে এগুলো তারা শুনতে পারে না, সে ভালো থাকবে। এই জিনিসটা কিন্তু মেয়েটা চিন্তা করে তার জীবন দিয়ে দিছে শুধু তার ভালোবাসার মানুষটার জন্য, যাতে ওই মানুষটা ভালো থাকে। কিন্তু ভালোবাসার যেই মানুষটারে ভালোবাসছে ওই মানুষটা তো তার মতো করে ভালোবাসছিল। আর সে বলতেছে যে যেখানে আমার পরিবার মানে শুধু আমার ভালোর জন্য ওর কথাটা না চিন্তা করে ওরে এরকম টর্চার করে, যে এমন একটা পর্যায়ে চলে গেছে নিজের জীবন নিজে দিয়ে ফেলছে, ওইখানে যেখানে আমার ভালোবাসার মানুষটা না ওইখানে আমিও থাকবো না। আর সেই মানুষটাও সুইসাইড করে ফেলছে। তো ভাবুন যে ভালোবাসা কতটা মহান হতে হয়, যদিও বর্তমান এমন ভালোবাসা দেখাটা খুবই খুবই মুশকিল। তো এই গল্পটা ছিল ঢাকার একটা মানুষের, যেটা তার পরিবারের একটা মেম্বার আমার সম্পূর্ণ ঘটনাটা বলছে। তো যদি গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং ভালোবাসা কেমন হয় সেটা বুঝেও নিতে পারবেন আশা করি, যে যেখানে ও নাই সেখানে আমিও নাই।